সুপ্রিয় দর্শক মন্ডলী, মধ্যপ্রাচ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু। 24 ঘন্টায় হিন্দুবাদী সেনাদের অবস্থানে 65 সামরিক অভিযান চালিয়েছে হিজবুল্লাহ। এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে প্রকৃত সন্ত্রাসী ঘোষণা করেছে পেজেশকিয়ান। একদিনে 85 হামলার রেকর্ড ভেঙে দিয়েছে মধ্যপ্রাচ্যের 53টি মার্কিন ঘাঁটি। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। 24 ঘন্টায় ইহুদিবাদী সেনাদের অবস্থানে 65 সামরিক অভিযান চালালো হিজবুল্লাহ। আরো জানিয়ে দিব যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রকৃত সন্ত্রাসী পেজেশকিয়ানের ঘোষণা। এদিকে চীনা স্যাটেলাইট কিনে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে টার্গেট করে ইরানে হামলা। এবার ইরানের হামলায় পিছু হটছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ইরানের সেনা মুখপাত্র অঞ্চল স্থলে আক্রমণ হলে একজন সেনাকে জ্যান্ত রাখা হবে না। ইরান লেবানন হামলা অব্যাহত রাখার ঘোষণা ইসরায়েলি সেনা প্রধানের। এদিকে মধ্যপ্রাচ্যে 56 মার্কিন ঘাঁটি ঘুরে দিয়েছে ইরান। এবং সর্বশেষে জানিয়ে দেব চাঞ্চল্যকর তথ্য, একদিনে 85 হামলার রেকর্ড। হিজবুল্লাহ নজিরবিহীন তেল আবিবকে বিপর্যস্ত কাঁপালো ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, এক ধাঁচে পাল্টে গেছে যুদ্ধবিরতি। নতুন করে মধ্যপ্রাচ্যে হামলা শুরু হয়েছে। এদিকে ইরানের পক্ষে নিয়েছে চেচেন যোদ্ধা এবং চীন, রাশিয়া, উত্তর কোরিয়া। এই যুদ্ধে কি ইরান জিততে পারবে? কমেন্ট বক্সে লিখে জানান আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। তাহলে চলুন এবার বিস্তারিত। 24 ঘন্টায় ইহুদিবাদী সেনা অবস্থানে 65 সামরিক অভিযান চালালো হিজবুল্লাহ। লেবানন হিজবুল্লাহ গত 24 ঘন্টায় ইহুদিবাদী দখলদারের সেনাদের অবস্থানে 65টি সামরিক অভিযান চালিয়েছে। হিজবুল্লাহ বিবৃতিতে বলা হচ্ছে, গত 24 ঘন্টায় হিজবুল্লাহ মুজাহিদরা লেবাননের ভেতরে 40টি অভিযান, অধিকৃত ফিলিস্তিনে 25টি সামরিক অভিযান চালিয়েছে। ওইসব অভিযানে ইসরায়েলি সেনা তাদের কঠোর সামরিক শাসনযন্ত্র এবং ফিলিস্তিনে অবৈধভাবে নির্মিত ইসরায়েলি বসতিগুলো হিজবুল্লাহ হামলার টার্গেট করেছে। এই 24 ঘন্টায় 19টি ইসরায়েলি শহর, উপশহর এবং 4টি সামরিক বিমান, ড্রোন, 2টি সীমান্ত চৌকি এবং 3টি সামরিক ঘাঁটি পোস্টে হিজবুল্লাহ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। লেবানন ভূখণ্ড ইসরায়েলি সেনাদের এগিয়ে আসার 36টি প্রচেষ্টায় এইসব হামলার ফলে প্রতিহত করেছে হিজবুল্লাহ, তার তথ্য বিবরণীতে জানানো হয়েছে। এর আগে ইহুদিবাদী ইসরায়েল সংবাদ মাধ্যমগুলো উত্তর ফিলিস্তিন ইসরায়েলের অবস্থানগুলোতে হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করার খবর দিয়েছে। সূত্র পাস টুডে MAH। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে প্রকৃত সন্ত্রাসী ঘোষণা করল পেজেশকিয়ান। ইরানের বেসামরিক অবকাঠামো যুক্তরাষ্ট্রে ইসরায়েলের হামলা তীব্র সমালোচনা, কঠোর নিন্দা জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি এই হামলাকে আন্তর্জাতিক আইন, মানবাধিকার মূল্যবোধ সুস্পষ্ট লঙ্ঘন, সুস্পষ্ট লঙ্ঘন এবং অন্যায় কর্মকাণ্ড বলে আখ্যায়িত করেছেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাসুদ পেজেশকিয়ান বলেন, তারা দাবি যে আমরাই আসল সন্ত্রাসী, কিন্তু প্রকৃতপক্ষে তারাই আসল সন্ত্রাসী। সূত্র মিডল ইস্ট আই। চীনা স্যাটেলাইট কিনে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে টার্গেট করে ইরানে হামলা। ইরান প্রযুক্তিগত দিক দিয়ে পশ্চিমা দুনিয়ার মতো অতটা উন্নত নয়, তবু তারা যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে যেভাবে ফাইট দিয়ে যাচ্ছে তা বিস্মিত করেছে বিশ্ববাসীকে। কিভাবে এতটা সফল হলো ইরান, এ নিয়ে যখন নানা কৌতূহল, তখন ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান নজরদারির জন্য গত বছর গোপনে কেনা একটি চীনা নির্মিত স্যাটেলাইট ব্যবহার করেছে ইরান। স্যাটেলাইটটির নাম TE-1B। চীনা প্রতিষ্ঠান অর্থ আই কোম্পানি এটা তৈরি ও উৎক্ষেপণ করেছে। পরে এটি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী RGC ফোর্সের হাতে হস্তান্তর করা হয়। আই অর্থ কোম্পানি একটি তুলনামূলকভাবে অপ্রচলিত ইন অরবিট ডেলিভারি মডেলের আওতায় কাজ করে। প্রতিবেদন অনুযায়ী স্যাটেলাইট 13, 14, 15 মার্চ সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ার বেসের ছবি ধারণ করে। 14 মার্চ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেন যে সেখানে অবস্থানরত মার্কিন বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া স্যাটেলাইট জর্ডানের মূল আকফা বিমান ঘাঁটি, বাহরাইন, মিয়ানমার অবস্থিত যুক্তরাষ্ট্রের 5ম নৌবহরের সদর দপ্তর, আশপাশের এলাকা এবং ইরাকের ইরবিল বিমানবন্দর কার্যক্রম নজরদারি করেছে। স্যাটেলাইট নজরদারির আওতার বিস্তৃত হয়েছে কুয়েতের ক্যাম্প বহরাইন আলী আল সালেম বিমান ঘাঁটি এবং জিবুতির ক্যাম্প লিমুনিয়া ওয়ামেন ডুম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অন্তর্ভুক্ত ছিল। যে কারণে ইরান বর্তমান বিশ্বের একটি শক্তিধর রাষ্ট্র হিসেবে পরিগণিত হয়েছে এবং সবাইকে চমকে দিয়েছে। সূত্র পাস টুডে। এবার ইরানের আক্রমণে পিছু হটছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
মার্কিন প্রশাসন বলছে নির্দিষ্ট সামরিক লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার কাছাকাছি পৌঁছানো এখন যুদ্ধ শেষ করার কথা ভাবছে তারা, বিশেষ করে বৃষ্টির ট্যাঙ্কার চলাচলের অনুমতিতে কূটনৈতিক জয় বলেছে হোয়াইট হাউস। তবে বিশ্লেষকদের মতে সামান্য ছাড়ের জন্য পররাষ্ট্র যুক্তরাষ্ট্রের এমন সমঝোতা করাটা বেশ দৃষ্টিকটু। রাশিয়া ইউক্রেন সহিংস যুদ্ধে ইউক্রেনের হাতে কোনো তুরুপের আশা নেই বললে পছন্দ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের সঙ্গে লড়াই তার নিজের হাতের তার কতটা শক্তিশালী তা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে। আপাত দৃষ্টিতে শক্তির ভারসাম্য ইরানের চেয়ে যোজন যোজন এগিয়ে যুক্তরাষ্ট্র। ইরানের চেয়ে 3 গুণ বেশি জনসংখ্যা ছাড়াও বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী অর্থনৈতিক দেশ যুক্তরাষ্ট্র। এর সঙ্গে ইসরায়েলের পুরখা সেনাবাহিনী আর তীক্ষ্ণ গোয়েন্দা জাল যুক্ত করলে লড়াইটা একেবারেই অসম মনে হয়। তবে ইরান তার সীমিত সাধ্যেই যুক্তরাষ্ট্রের জন্য গলাকাটা বানিয়ে ছেড়েছে। নিজেদের জনগণ তার চরম ভোগান্তি জুপা বোঝা চাপিয়ে দিয়েছে। তবে দেশটি কেবল টিকে থাকেনি, অনেক বিশ্লেষকের মধ্যে যুদ্ধের কৌশলগত নিয়ন্ত্রণ এখন ইরানের হাতে। সূত্র আরব নিউজের। আমেরিকা স্থল আক্রমণ করলে একজন সেনাকে জ্যান্ত না রাখার নির্দেশ ইরানের। ইরানের সেনাবাহিনী মুখপাত্র বলেছেন, কমান্ডো আমির হাতামির নির্দেশে বলা হয়েছে যদি ইরানে স্থল আক্রমণ ঘটে তবে তা কঠোরভাবে মোকাবেলা করতে এবং আক্রমণকারীদের একজনকে জীবিত না রাখার আহ্বান জানানো হয়েছে। ফার্সি সংবাদ সংস্থার রাজনৈতিক প্রতিবেদনে রিপোর্ট অনুযায়ী ইরানের সেনাবাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আক্রমিনিয়া আজ এক টেলিভিশনে সাক্ষাৎকারে একথা বলেন। এবছর আমরা বিশেষ পরিস্থিতির সম্মুখীন হয়েছি, সেনাবাহিনী ইউনিটগুলো প্রস্তুত অবস্থায় রয়েছে। বর্তমান যুদ্ধবিরতি আমাদের আসলে যুদ্ধ পরিস্থিতি থেকে খুব একটা আলাদা কিছু নয়, তাই আগের বছরের মতো বছরগুলো কুচকাওয়াজ অনুষ্ঠান আয়োজন করা সম্ভব নয়। এই পরিবর্তে আমরা শহর ও সেনাবাহিনীগুলোকে বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচির আয়োজনের চেষ্টা করেছি। তিনি আরো বলেছেন, আমাদের কর্মসূচির মধ্যে রয়েছে আগামীকাল জুম্মার নামাজে সেনাবাহিনীর সদস্য কমান্ডার আর সক্রিয় অংশগ্রহণ, জুম্মার নামাজে খুতবা আগে কমান্ডারদের বক্তব্য প্রদান। সেনাবাহিনীর মুখপাত্র বলেন, এছাড়াও তেহরান শহরের বিভিন্ন চত্বরে সেনাবাহিনী সামরিক পুলিশের মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সূত্র পাসপোর্টে এসে। ইরান লেবানন হামলা অব্যাহত রাখার ঘোষণা ইসরায়েলি সেনাপ্রধানের। ইরান ও লেবানন হামলা চালিয়ে যাওয়ার জন্য নতুন পরিকল্পনার কথা জানিয়েছে ইসরায়েলি সামরিক প্রধান ইয়ার জামির। তিনি বলেছেন, লেবানন ইরান উভয় পক্ষ অঞ্চলে অভিযান অব্যাহত রাখার পরিকল্পনা ইতিমধ্যে অনুমোদন করা হয়েছে। খবর আল জাজিরা। ইয়ার জামির দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বিতভাবে ইরান কঠোর হামলা চালিয়ে দেশটির প্রতিরক্ষা ক্ষমতা অনেকখানি কমিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেছেন, পারমাণবিক ইস্যু, হরমুজ প্রণালী এবং কিংবা আলোচনার টেবিল কোনো ক্ষেত্রেই ইরানকে সফল হতে দেওয়া হবে না। আমরা জানি কিভাবে তাদের উপর পুনরায় তাৎক্ষণিক শক্তিশালী হামলা চালাতে হয়। লেবানন পরিস্থিতি নিয়ে ইসরায়েলি সেনাপ্রধান জানান, দেশটির দক্ষিণে ইসরায়েলি সেনাবাহিনী অভিযান চলছে এবং উত্তর ইসরায়েলের বসতিগুলোর উপর থেকে হুমকি দূর করতে গুরুত্বপূর্ণ এলাকাগুলো দখল শত্রুমুক্ত করা হচ্ছে। ইসরায়েলে এমন হার্ডলাইন অবস্থানের মধ্যে শান্তি আলোচনার প্রচেষ্টা নিয়ে ইরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মনির। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা পুনরায় শুরু করার লক্ষ্যে গঠিত উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের অংশ হিসেবে তিনি এ সফর করেছেন। এদিকে মার্কিন সেনাবাহিনী দাবি করেছেন, হরমুজ প্রণালীতে তাদের নৌ অবরোধের ফলে সমুদ্রপথে ইরানের অর্থনৈতিক বাণিজ্য সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। এর প্রতিক্রিয়ায় ইরানের সেনাবাহিনী কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই অবরোধ অব্যাহত থাকলে তারা লোহিত সাগর, পারস্য উপসাগরে, ওমান সাগরে সমস্ত আন্তর্জাতিক বাণিজ্য বন্ধ করে দিবে। সূত্র আরব নিউজের। এবার মধ্যপ্রাচ্যের 17টি মার্কিন ঘাঁটি ঘুরে দিল ইরান। মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের 17টি মার্কিন ঘাঁটি ঘুরে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখারচি দাবি করেছেন। মেহের নিউজ এজেন্সি প্রতিবেদনের তথ্য তুলে ধরা হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখারচি জানান, পশ্চিম এশিয়ায় অবস্থিত 17টি মার্কিন সামরিক ঘাঁটি ধ্বংস করেছে ইরানের সশস্ত্র বাহিনী। যুক্তরাষ্ট্রে এই অঞ্চলে 17টি সামরিক ঘাঁটি স্থাপন করেছিল, সেগুলো ইতিমধ্যে ইরানি বাহিনী ধ্বংস করেছে। তিনি দাবি করেছেন, এসব ঘাঁটি লক্ষ্য করতে ব্যর্থ হয়েছে মার্কিন বাহিনী। 2025 সালের 13 জুন শুরু হওয়া ভারতের ইসরায়েল ইরান সংঘাত প্রসঙ্গে তিনি ওই যুদ্ধের পর ইরান তাদের প্রতিরক্ষামূলক নীতি পরিবর্তন করে আরো আক্রমণাত্মক কৌশল গ্রহণ করেছে। শেখারচি দাবি করেছেন, গত 47 বছরে ইরান কোন আক্রমণকে আক্রমণ করেনি এবং ভবিষ্যতে করবে না। তবে কেউ ইরানের উপর হামলা চালিয়ে পাল্টা আঘাত করে শত্রুকে সম্পূর্ণভাবে পরাজিত না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে ইরানের। সূত্র আরব নিউজের।
একদিনে 85 হামলার রেকর্ড, হিজবুল্লাহ নজিরবিহীন আঘাতে তেল আবিব পর্যন্ত কাঁপল। লেবানন ইসলাম প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ একদিনে অন্তত 85টি সামরিক অভিযান চালিয়ে ইসরায়েলি স্থাপনাগুলোর উপর নজিরবিহীন আঘাত এনেছে। 25 মার্চ 2026 পরিচালিত এই ব্যাপক হামলাকে চলমান সংঘাতে অন্যতম বৃহত্তর পাল্টা অভিযান হিসেবে দেখা হচ্ছে। সীমান্ত জুড়ে তীব্র সংঘর্ষ। লেবানন দক্ষিণ সীমান্ত উজান, তাইবেদ, দেবল, নাকুবা, খিয়াম, মারু এবং আল রাস সহ বিভিন্ন এলাকায় হিজবুল্লাহ যোদ্ধারা সরাসরি ইসরায়েলের উপর সংঘর্ষে জড়িত হয়ে হামলা চালাচ্ছে। এই সময় লক্ষ্যবস্তু করা ইসরায়েলের উদ্ধার ঘাঁটি ইউনিট, মেরকাবা ট্যাঙ্ক, সামরিক হামার যান এবং D9 বুলডোজার। এদিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু। হিজবুল্লাহ ড্রোন হামলা আঘাতে হানে, সোমেরা, ব্যারাকো, মেরন ঘাটি এবং বিভিন্ন সীমান্তবর্তী এলাকা, এছাড়া ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একটি ইসরায়েল যুদ্ধ বিমানকে পিছু হটতে বাধ্য করা হয়েছে। হেলিকপ্টার আঘাত হানার দাবি করেছে হিজবুল্লাহ। এদিকে উত্তর ইসরায়েলে ব্যাপক রকেট গোলাবর্ষণ চলমান রয়েছে। এই উত্তরাঞ্চলে কিরিয়াত সেমেনা, নাহারিয়া, রাফাত এবং হাইফার, উত্তর কিরাইট এলাকা, গোলান মালভূমিতে বিভিন্ন স্থানে ব্যাপক রকেট হামলা চালায়। 90 মিনিটে 100টির বেশি রকেট নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ। সূত্র ইন্ডিয়া টুডে।